রমজান মাসে অনেক ভালো ভালো রেস্টুরেন্টের বাইরে যখন ইফতার সেল করে তখন এই দই বড়াটা হচ্ছে একটা কমন আইটেম থাকে। বাইরে থেকে কিনে কখনো আমি দই বড়া খাইনি, আমি বাসায় সবসময় বানিয়ে খেয়েছি দই বড়া। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে দই বড়াটা বানাই। সাধারণত দই বড়া মাসকলাইয়ের ডাল দিয়ে হয়। মাসকলাইয়ের ডালটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে যে হাত দিয়ে আমি যেভাবে ফাটাচ্ছি সেভাবে ফেটিয়ে নিতে হবে যেন কোনো প্রকারের লাম্পস না থাকে। এটা একটা ফোমের মতো, কেকের ব্যাটার যেরকম হয় সেরকম একটা ফোমই একটা টেক্সচার চলে আসবে। বড়া ভাজার জন্য ব্যাটারটা রেডি কিনা সেটা বোঝার জন্য আমি একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে পানি নিয়ে বাটিতে, তারপরে ওই যে ব্যাটারটাকে একটু করে দিয়ে যখন পানির উপরে চলে আসবে তখন বোঝা যাবে যে ব্যাটারটা রেডি। তারপর আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা কড়াইতে বড়াগুলো ভেজে নেব। চুলার হিট একদম হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম টু লোতে দিয়ে তারপরে বড়াগুলো ভাজতে হবে। হাই হিটে দিলে কিন্তু ভেতরে হবে না, উপর দিয়ে হয়ে যাবে, উপর দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। এক এক করে ব্যাটার দিয়ে আমি ছোট ছোট করে আমি বড়াগুলো ভেজে নিব। এগুলো কিন্তু পরবর্তীতে পানিতে ভিজানো থাকবে, যার কারণে বড়াগুলো ফুলে অনেক বড় বড় হয়ে যাবে। আপনারা পছন্দ মতো সাইজ অনুযায়ী বড়াগুলো ভেজে নিতে পারেন। এপাশ ওপাশ উল্টে একটু সময় নিয়ে বড়াগুলো ভাজতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করে ভাজলে কিন্তু বড়ার ভেতরটা কাঁচা রয়ে যাবে। কিছু বড়া ভাজা হয়ে গেলে আমি একটু উঠিয়ে রাখবো একটা বক্সে করে। এই পর্যায়ে আপনারা এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে 2-3 দিন রেখেও এই বড়াটা পরবর্তীতে খেতে পারেন দইয়ে ভিজিয়ে। দই বড়ার মেইন মজাটা হচ্ছে গ্রেভির মধ্যে। এখন গ্রেভি প্রিপারেশনের জন্য আমি দই বড়ার দইয়ের যে গ্রেভিটা হয় সেটা করার আগে আমি এখানে দইগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো, লবণ পানির মধ্যে। পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তাতে লবণ দিয়ে ওই ভাজা বড়াগুলো এখানে ভিজিয়ে রাখবো। বড়াগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে পানির মধ্যে, 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। যেদিন বড়াগুলো ভেজেছিলাম সেদিন কোনো কারণে আমার বড়াগুলো দইয়ে ভিজানো হয়নি, সেজন্য আমি এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে আমি বড়া বানানোর জন্য বড়াগুলোকে প্রিপেয়ার করছি আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওতে আমি যেভাবে ভিজাচ্ছি সেভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বড়াগুলো লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে হচ্ছে আমি 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এর মধ্যে আমি দইটা প্রিপারেশন করে নিচ্ছি। দইয়ের গ্রেভিটার জন্য আজকে আমি মিষ্টি দই ইউজ করব। এটা মেনলি টক দই দিয়ে বানাই, মানে আপনারা টক দই মিষ্টি দই মিক্স করেও বানাতে পারবেন, আবার শুধু টক দই দিয়ে সামান্য চিনি দিয়েও বানাতে পারবেন। আমার এটা একটু টক মিষ্টি ঝাল হলে দই বড়াটা খেতে ভালো লাগে, সেজন্য আমি মিষ্টি দই দিয়ে বানাচ্ছি। 500 গ্রামের একটা মিষ্টি দই আমি পুরোটা ইউজ করব এখানে। তারপরে এখানে কাঁচামরিচ আর কিছু ধনেপাতা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে পানি ঝরিয়ে বড়াগুলোকে বাটির মধ্যে নিয়ে নিব। দইয়ের যে মিশ্রণটা রেডি করেছিলাম, যে গ্রেভিটা, সেটা আমি এখন বড়াগুলোর মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণ বড়াটা যাতে ভিজে যায় দইয়ের মধ্যে সেভাবেই কিন্তু দিতে হবে। দই বড়াতে দইয়ের গ্রেভিটা একটু বেশি পরিমাণে বানাতে হয়, এমনভাবে বানাতে হবে যেন সম্পূর্ণ বড়াগুলা দইয়ের মধ্যে ভালোভাবে ডুবে থাকে। যখনই আপনি দই বড়াগুলো সার্ভ করতে যাবেন তখন দেখবেন অনেকটা দইয়ের গ্রেভিটা এই বড়াগুলো সোক করে নিয়েছে। এরপরে যখন আমি সার্ভ করার আগে উপর দিয়ে একটু টালা জিরার গুঁড়া বড়াগুলোর উপরে দিয়ে দিব। সৌন্দর্যের জন্য আপনারা ধনেপাতার ব্লেন্ড করে উপর দিয়ে দিতে পারেন। ডেকোরেশনটা সম্পূর্ণ নিজের উপরে। অনেকে তেঁতুলের চাটনি দেয়, তারপরে টালা মরিচের গুঁড়া দেয়, জিরার গুঁড়া দেয়। আমি আজকে খুব সিম্পলি সার্ভ করেছি। রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না।